নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নিরামিষি পেঁপের তরকারি। পেঁপের ভিতর থেকে বীজগুলো আমি একটা চামচের সাহায্যে এভাবে বের করে দেব। পেঁপের কোষা কিন্তু একটু বেশি পরিমাণেই ছালতে হয়, সবুজ সবুজ থাকলে খেতেও ভালো লাগে না। একে একে আমি সব পেঁপে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন জল দিয়ে ধুয়ে নেব। পেঁপেগুলো কিন্তু আমি এরকম সাইজের করে কুটে নেব। আমি পেঁপে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য কড়াইতে দেখুন জল দিয়ে দিয়েছি, জলের সঙ্গে হলুদও দিয়ে দিয়েছি। এখন সেই জলের ভিতরে একটু আদা, কাঁচামরিচ বাটা এভাবে মিশিয়ে নেব। সঙ্গে একটা এলাচ, একখানা দারুচিনি দিয়ে দেব। আমি কিন্তু পেঁপের সাথে আলু কেটে নিয়েছি, তো এখন আমি পেঁপে ও আলু একসঙ্গে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। তো নিরামিষ এই পেঁপে রান্না করার জন্য আমার একটা স্পেশাল মশলা লাগবে, আমি সেই মশলা এখন বানিয়ে নেব। প্রথমে আমি একটা এলাচ ও কয়েক টুকরা দারুচিনি দিয়ে দেব শুকনো কড়াইতে। তারপর 1 চামচ গোটা ধনে দিয়ে দেব। এরপর 1 চামচ পরিমাণে গোটা মৌরি দিয়ে দেব। এরপর এক চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দেব। এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভাজি করে নেব। মশলাগুলো খালি কড়াইতে ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি নামিয়ে নেব। মশলাগুলো নামানোর পর ঠান্ডা হয়ে আসলে আমি বেটে নেব। নিরামিষে পেঁপে রান্না করার জন্য আমি কিছু মটর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং আগেই আমি বেটে নিয়েছি। তো দেখুন আমি কি সুন্দর মিহি করে বেটে নিয়েছি। এখন আমি এই ডাল বাটা দিয়ে বড়া তৈরি করে নেব। তো কড়াইতে আমি বড়া ভাজি করার জন্য তেল দিয়ে দেব। ডালের ভিতরে কাঁচা লঙ্কা, আদা বাটা এবং সাথে হলুদ গুঁড়া, ডালের বড়ার ভিতরে আমি কিছু কালো জিরা দিয়ে দেব। তো সামান্য পরিমাণে নুন দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ডালের বড়াগুলো আমি বড়ির শেপে দিয়ে দেব। মশলাগুলো ঠান্ডা হয়ে আসছে, আমি এখন বেটে নেব। তো ডালের এই বড়ি এরকম লাল লাল হয়ে আসলে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁপেটা আমি খুব বেশি সেদ্ধ করব না, তো আমি যেরকম সেদ্ধ করতে চেয়েছি ঠিক তেমনই সেদ্ধ হয়েছে। একটু নরম নরম, একটু শক্ত শক্ত। এই ঝোলটা কিন্তু আমি ফেলে দেব না, এই ঝোলটা আমি তরকারির ভিতরে দিয়ে দেব। তো আমি পেঁপেগুলো এই ঝোল থেকে তুলে নিব আগে। তো নিরামিষ এই পেঁপের তরকারিতে আমি তেজপাতা ছিঁড়ে এবং 1 চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। জিরেগুলো ফুটে আসলে আমি কিছু কাঁচামরিচ চিড়ে নিয়েছি, তাই দিয়ে দেব। এরপর আমি যে পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম সে পেঁপে দিয়ে দেব। পেঁপেগুলো দেওয়ার পর ফোড়নে আমি ভালো করে নাড়িয়ে নেব এবং এভাবে ভাজতে থাকবো। এই পেঁপে ভাজি করার ভিতরেই আমি আদা ও কাঁচামরিচ দিয়ে কষিয়ে নেব। পেঁপের তরকারিতে কাঁচামরিচ দিলেই রান্নার স্বাদটা ভালো পাওয়া যায়। শুকনো মরিচ দিলে এর গুণাগুণটা তেমন একটা থাকে না, ভালো লাগে, কিন্তু শুকনো মরিচ দিলে পেঁপের তরকারি খেতে বেশি ভালো লাগে না। তো পেঁপে কষানোর ভিতরে আমি স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। পেঁপে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আগে আমি পেঁপে সেদ্ধ করেছিলাম যে জলে, সেই জলই এখন দিয়ে দেব কষানোর ভিতরে। এবার আমি পেঁপের তরকারির ভিতরে যে ডালের বড়ি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে আমি নাড়িয়ে দেব। পেঁপের তরকারি নিরামিষ রান্না করছি, সেজন্য আমি একটু সামান্য স্বাদ মতো চিনি দিয়ে দেবো, স্বাদটা ভালো আসে।
তো বন্ধুরা, নিরামিষি আমার এই পেঁপের তরকারি হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। এবার এই নিরামিষি তরকারির যে মশলাটা দিলে স্বাদ বেশি আসবে, আমি এখন সেই মশলাটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই নিরামিষি পেঁপে রান্না আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।